সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই। তাহলে আমার প্রশ্ন মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দীন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য। আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না, কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ? ফরজ। 2 বছর আগে একটি মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, এখন কোনো কারণ বশত হয় নাই, মাঝে কথা বন্ধ ছিল। 2 মাস আগে বাড়ির সব জানাই, আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয়, খোঁজ খবর নিয়ে আব্বা রাজি না এখন, কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে। আমি সব জায়গা থেকে ব্লগ দিয়েছি তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুনাহ হবে কিনা আমার? ভাইরা আমার, যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয়, কোনো কারণে পারিবারিক ভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না, তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ইটিশ পিটিশ আলাপ করা যাবে না যাবে না? যদি করেন তাহলে সেটা হবে জেনা। সেটা হবে কি? জেনা। এখন যদি বলেন যে না, সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে, হাই হ্যালো জিজ্ঞাসা করে, আজেরা কথা জিজ্ঞাসা করে, তাহলে সোজা ব্লক মারবেন। সোজা কি মারবেন? আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না, তিনিও তো একজন মানুষ, তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে, তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। কি হাজির হয়ে গেছে? শয়তান হাজির হয়েছে। কারণ শয়তান আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে। আসলে এটা হলো নেক্সুরেতে ধোঁকা। আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায়। অন্যায় থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন, ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা, উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার নাম আব্দুল্লাহ খান, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোর রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি 2 বার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজোর রাত হবে তাদের জন্য তখন শবে কদর দিবেন। এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত শবে কদর করেছে, সৌদি আরবের মানুষ ভিন্ন রাত শবে কদর করেছে। কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে, ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো। ঠিক না ভাই? ঠিক। তাহলে আমাদের যদি এখন শবে কদর হয়, আমেরিকান মানুষদেরকে এখন শবে কদর হওয়ার সুযোগ আছে? শবে কদর মানে হলো কদরের রাত, তাদের তো রাতই না, এখন দিন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে, এক এক অঞ্চলে, এক এক সময় হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয়, লাইলাতুল কদর হয়, তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন, তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন? এর উত্তর হলো, আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না। আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবকিছু করতে পারেন। একই সময় কোথাও তিনি উপস্থিত, আবার কোথাও অনুপস্থিত। একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন, আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন। তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না। তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে, কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না। বিধায় এখানে পার্থক্য আছে। সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা? সরকারি জায়গায় যদি মসজিদ করেন, জুমার নামাজ হবে কিনা? উত্তর হলো, জুমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন। নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ করবেন। মসজিদ আল্লাহর ঘর, সেটা এই জন্য যেখানে সেখানে করবেন। সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন, আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই, এটা করা উচিত না। তবে এটা ঠিক, মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে, সেখানে অনেক মুসলমান বসবাস করে, সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য, তাদের কাছে সেটা আদায় করতে হবে। কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন, এটা করা যাবে না। সরকারি জায়গা না, শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না। তবে যদি করেন কেউ, সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ আদায় করতে হবে, বানাইতে হবে।
মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই, মসজিদে চেয়ারে বসলে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো, যদি কেউ রুকু সেজদা দিতে অপারগ হন, অসুবিধা হন, তাহলে তার জন্য এটা জায়েজ হবে। কিন্তু আমাদের দেশে অনেকে একটু কোমর ব্যথা, একটু শরীরটা খারাপ লাগে, মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়। এইরকম যদি করে তাদের নামাজ হবে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নামাজের মধ্যে দাঁড়ানোটা কি সুন্নত না নফল? ফরজ। এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে বসে গেলাম, একটু ভাবসাব ধরলাম, তাহলে নামাজ হবে না। যার রুকু সিজদা করার ক্ষমতা নাই, ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে, মারাত্মক পেইন হয়, তার জন্য জায়েজ আছে। বাকি যেন তেন উসিলাতে এটা করা যাবে না।